শুনছেন? কখন থেকে তো বই পড়ে যাচ্ছেন, একটা গল্প বলুন না। গল্প? একটা ইন্টারেস্টিং গল্প বলি তাহলে শুনুন। সমীরবাবু বলে এক ভদ্রলোক ছিলেন। তা একদিন হলো কি, সমীরবাবুর বাড়ির সামনে প্রচুর ভিড়, হই 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 করছে সবাই। তো সমীরবাবু দেখলেন কি হয়েছে না, তার বাড়ির সামনে একটা চোর ধরা পড়েছে। তো সেই দেখতে গিয়ে তার সমীরবাবুর ছেলে, খুব ছোট, সেও বাবার পাশে এসে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে? তো সমীরবাবু তখন ছেলেকে বললেন যে, বাবা তুই বুঝবি না, একটা চোর ধরা পড়েছে। তো ও জিজ্ঞেস করলো, বাচ্চা ছেলে, ও জিজ্ঞেস করলো, বাবা চোর কি? তো সমীরবাবু বলল, যারা পরের বাড়িতে ঢুকে না বলে কোনো জিনিস নেয় তাদেরই চোর বলে। হ্যাঁ। তো তখন ওর ছেলে বলল যে, বাবা আমাকে চোর দেখাবে আজকে? তো সমীরবাবু বললেন যে, তুই চোর দেখিস নি না কোনো দিন, চল তাহলে তোকে চোর দেখাই। তো সমীরবাবু নিয়ে গেলেন তাকে সেই ভিড়ের মাঝে। কিন্তু বাচ্চাটা ছোট হওয়ায় সে কিছুতেই চোরটাকে দেখতে পাচ্ছিল না ভিড়ের উপর দিয়ে। তো তখন সমীরবাবু কী করলেন, তাকে কাঁধে করে তুললেন, কাঁধে বসিয়ে তাকে বললেন, দেখ বাবা, ওই যে লোকটাকে সবাই মারছে, ওই যাকে মারা হচ্ছে সেই হচ্ছে চোর। তো তারপরে তারা চোর দেখে ফিরে যখন আসছে, তখন সমীরবাবু তার ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা তুই চোর দেখলি? তো সমীরবাবুর ছেলে তখন তার সে একটা প্রশ্ন করলো, বা বলতে পারেন তার একটা জিজ্ঞাসা ছিল, সে সেটা জিজ্ঞেস করলো বাবাকে আবার, যে বাবা তুমি তো আমাকে চোর দেখাবে বলে নিয়ে এসেছিলে, আমি চোর তো দেখতে পেলাম না। হ্যাঁ, একটা মানুষকে দেখতে পেয়েছি, তাকেই সবাই মারছিল। তো সমীরবাবু বুঝে উঠতে পারলেন না যে এই প্রশ্নের উত্তর কী দেবে সে তার ছেলেকে। আমিও বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পেরে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।